গত ক্লাসে আমরা জটিল সংখ্যা সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে আরও দুটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে একের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে এই দুটো প্রমাণ করতে হবে। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে কাল্পনিক বলতে কী বোঝায়, কাল্পনিক ঘনমূল বলতে কী বোঝায়। একের ঘনমূল আমি একটু গত ক্লাসের আলোচনা করি যে একের ঘনমূল অর্থাৎ একের ঘনমূল আমরা তিনটা পেয়েছিলাম, গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। একটা ছিল 1 আর একটা ছিল -1 প্লাস রুট -3/2 আর একটা ছিল -1 মাইনাস রুট -3/2। এই তিনটা হলো একের ঘনমূল। একের ঘনমূল তিনটা পেয়েছিলাম, একটা দুইটা তিনটা। এটা ছিল বাস্তব মূল আর এই দুটো ছিল কি কাল্পনিক মূল। এটাকে আমরা ধরেছিলাম ওমেগা আর এটা হলো কত ওমেগা স্কোয়ার। আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম। আজকে এই দুটা 1 ওমেগা ওমেগা স্কোয়ার এই তিনটা মূলের যে সূত্রটা ছিল সেটা হলো কি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত 0 ছিল। একটু মনে করে দিই, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত ছিল 0 ছিল। আর একটা ছিল ওমেগা কিউব ইকুয়াল টু কত 1। তো এখন আমরা এক নম্বরটা আমরা সমাধান করব। প্রমাণ করতে হবে যে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর হোল স্কোয়ার ইকুয়াল টু কত -4। এখানে আমরা বাম পক্ষ দিয়ে আমরা শুরু করব, বাম পক্ষ দিয়ে। আচ্ছা, প্রথমে যেটা কাজটা করতে হবে সেটা হলো কি আমরা -4 প্রমাণ করব। তাহলে এখানে দেখো, এখানে আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার দিব আর যদি -2 ওমেগা দিই তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয়নি। আবারও বলছি, এখানে আছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, তারপর হোল স্কোয়ার আছে। আমি এখানে কী করলাম 1 প্লাস ওমেগা স্কোয়ার নিলাম আর -2 ওমেগা নিলাম। কেন? এই যে -2 ওমেগা থেকে একটা ওমেগা বাদ দাও, কত আসবে মাইনাস ওমেগা আসবে আর উপরে স্কোয়ার আছে। ওটার ক্ষেত্রেও তাই। এখানে দেখো কী করবো আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার, এখানে কত দেবো -2 ওমেগা স্কোয়ার। তাহলে দেখো যদি আমরা এখানে -2 ওমেগা স্কোয়ার থেকে একটা ওমেগা স্কোয়ার বাদ দিই তাহলে আসবে কত মাইনাস ওমেগা স্কোয়ার। এখন যদি বলো এটা আমরা কেন নিলাম, এটা সূত্রে ফেলার জন্য আমরা একটা প্রসেস খাটলাম। আমরা সূত্র প্রয়োগ করব। এখন দেখো এটা সমান 0 লেখা যায়, 0 -2 ওমেগা হোল স্কোয়ার প্লাস এটা সমান 0 লেখা যাবে 0 -2 ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, 4 ওমেগা স্কোয়ার প্লাস 4 ওমেগা পাওয়ার 4। এখন এখানে ওমেগা পাওয়ার 4 আমি গত ক্লাসে একটা সূত্র দেখেছিলাম যে ওমেগা কিউব সমান 1 লেখা যায়। তাহলে এখানে আমরা কি করব 4 ওমেগা স্কোয়ার প্লাস 4 এখানে ওমেগা কিউব ইন্টু ওমেগা দিব। এখন দাঁড়াইল 4 ওমেগা স্কোয়ার প্লাস 4 ওমেগা, যেহেতু লিখব ওমেগা কিউব ইজ ইকুয়াল টু কত 1। আবারও বুঝিয়ে দিচ্ছি, ওমেগা 4 ওমেগা কিউব ইন্টু ওমেগা। আমরা জানি ওমেগা কিউবের মান হচ্ছে 1, এখানে 1 ইন্টু ওমেগা কত ওমেগা আসবে। এখন এখান থেকে 4টা যদি আমরা কমন নিই দাঁড়ালে কত ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। এখানে আরেকটা সূত্র আছে যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত -1। তাহলে এই যে এখানে দেওয়া আছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এই ওমেগা স্কোয়ার প্লাস ওমেগার পরিবর্তে কী লেখা যাবে -1 আমরা লিখব। তাহলে 4 ইন্টু -1 ইজ ইকুয়াল টু -4। এটাই আমাদের প্রমাণ। আবারও বুঝিয়ে দিচ্ছি, এটার সমান -4 লিখতে হবে, প্রমাণ করতে হবে। এখানে যা ছিল আমরা এখানে সূত্রে ফেলার জন্য 1 প্লাস ওমেগা স্কোয়ার নেওয়া হলো আর এখানে অতিরিক্ত যেটা লিখলাম সেটা এখানে আমরা বাদ দেবো। তাহলে -2 ওমেগা থেকে ওমেগা বাদ দাও, এটা চলে আসবে সেম এটাই। এটা সমান 0 লেখা যায়, -2 ওমেগা, এটা সমান 0 লেখা যাবে -2 ওমেগা স্কোয়ার। এখন 2 2 4 4 ওমেগা স্কোয়ার, এখানে 4 ওমেগা 4 আর ওমেগা 4টাকে ওমেগা কিউব ইন্টু ওমেগা, মানে কী দাঁড়ালো ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে এখানে ওমেগা দাঁড়ালো 4টা কমানো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। আর এই সূত্র থেকে এখানে আমরা মানটা বের করলাম কত -1, অর্থাৎ 4 ইন্টু -1 ইজ ইকুয়াল টু -4। এটি আমাদের প্রমাণ। এখন আমরা 1 নম্বর বা 2 নম্বর প্রমাণটা দেখি। এখন আমরা খুব সহজে প্রমাণ করব। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষা প্রায় দেখা যায়। -1 প্লাস
মাইনাস 3 4 পাওয়ার এখানে দেওয়া আছে, ওটার সমান 4 পাওয়ার দেওয়া আছে ইজিক্যাল -16। তো এটা অঙ্ক আমরা বাম পক্ষ দিয়ে শুরু করব, লেফট হ্যান্ড সাইড। -1 প্লাস √/-3 এর উপর 4 পাওয়ার, এখানে আছে -1 মাইনাস √/-3 এর উপর 4 পাওয়ার। আচ্ছা, আমাদের জানা আছে, আমরা সাইডে লিখব, জানা আছে যে -1 প্লাস √/-3/2 ইজিক্যাল টু ওমেগা। এখান থেকে আমরা মানটা বের করে নিব, -1 প্লাস √/-3 ইজিক্যাল টু কত, 2 ওমেগা। আরেকটা জানা আছে -1 মাইনাস √/-3/2 ইজিক্যাল টু ওমেগা স্কোয়ার। এখান থেকে আমরা মানটা বের করে নিব, -1 মাইনাস √/-3 ইজিক্যাল টু কত, 2 ওমেগা স্কোয়ার। এখন এই যে মান দুটো আছে, এই মান দুটো আমরা সমীকরণে বসিয়ে দিব। আবার বলছি, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে এককের ঘনমূল 3টা, তার মধ্যে এটা একটা ছিল, এটা একটা ছিল, আর একটা 1 ছিল। তো এটার সমান আমরা ওমেগা লিখেছিলাম। তাহলে এখান থেকে আমরা -1 প্লাস √/-3 ইজিক্যাল টু কত, 2 ওমেগা বের করে নিলাম। এখান থেকে -1 মাইনাস √/-3/2 ইকুয়াল টু কত, ওমেগা স্কোয়ার বের করলাম। তাহলে এখান থেকে আমরা মানটা বের করলাম, এই মান দুটো আমরা এখানে বসিয়ে দিব। দেখো কী দাঁড়ায়, এটা আসবে কত, 2 ওমেগা উপরে 4 পাওয়ার, এখানে আসবে 2 ওমেগা স্কোয়ার উপরে 4 পাওয়ার, 2 পাওয়ার 4 16 ওমেগা পাওয়ার 4, এখানে 16 ওমেগা পাওয়ার 8। এখন আমরা জানি ওমেগা কিউব এর মান হলো 1, এখানে আমরা সাজিয়ে নিব, ওমেগা কিউব ইন্টু ওমেগা নিলাম, এখানে 16, এখানে ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার। দেখো আমি এটাকে ভাঙা নিলাম, তোমরা ওমেগা কিউব দিয়ে স্কোয়ার করতে পারো, সেটাও হবে। যদি তোমরা এটাকে এভাবে লিখতে পারো, ওমেগা কিউব দিয়ে স্কোয়ার, সেটা হবে, লেখা যাবে। যাই হোক, আমি ভাঙিয়ে দিলাম। এখন দেখো এখানে আসবে 16 প্লাস এখানে আসবে 16, এখানে এটা তো 1, এখানে ওমেগা থাকবে, এখানে 16, এই দুটো 1 হবে কত, ওমেগা স্কোয়ার। সাইডে নোট লিখবো, ওমেগা কিউব ইকুয়াল টু কত, 1। এখন এখান থেকে 16 কমন নাও, ওমেগা প্লাস কত, ওমেগা স্কোয়ার। আর একটা সূত্র থেকে আমরা এইটুকুর মানটা আমরা বের করব। দেখো আমি একটু আগে বললাম যে 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান কত হয়, 0 হয়। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজিক্যাল কত, -1। এই মানটা এখানে বসিয়ে দাও, 16 ইন্টু -1 কত হবে, -16। এই প্রমাণ চলে আসছে। তো শিক্ষার্থীরা এই ধরনের অঙ্ক অনেক আছে বইয়ে,